বলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। আর আমিও ভালো আছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকে কি ভিডিও শেয়ার করছি তা থাম্বনেল দেখে তোমরা অবশ্য বুঝতে পারছো। আমি বাড়িতে দেখো বন্ধুরা, পুরোহিত ছাড়া খুব সহজ সরল পদ্ধতিতে পুজো করেছি। তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, তোমরা কি জানো বন্ধুরা যে আমরা গোপাল পুজো কেন করি? গোপাল পুজো কেন করি জানো? এই পুজো করলে অপুত্রার পুত্র হয়, নির্ধনে ধন হয়, আর সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা। তাছাড়া আমি শেয়ার করছি এই গোপাল পুজোর ব্রত কথা। যারা জানো না বন্ধুরা, তাদের কাছে আমার মনে হয় খুব ভালো লাগবে। তাহলে দেখো, ভিডিওটি শুরু করছি। আমি সকালবেলায় পঞ্চম অমৃত দিয়ে লাড্ডু গোপালকে স্নান করিয়ে নিয়েছি। এই স্নান আমি আগেও শেয়ার করেছি জন্য আজকে আর তোমাদের কাছে শেয়ার করলাম না বন্ধুরা। দেখো, এবার আমি পুজো করছি। এবার ব্রত কথা বলছি বন্ধুরা, শুনতে থাকো। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার দুই মেয়ে, জয়া বিজয়া। জয়া বিজয়া কচু শাক বনে কচু শাক তুলতে গেছে। তুলতে গিয়ে দেখে একটা কচু শাকও নেই। এদিকে রানীমা গোপাল পুজো করতে গিয়ে দেখে শুধু কাঁঠাল পাতা বেশি হয়। তারপরে দাসীদের বলল যে দেখো তো কেউ কোথাও আছেন নাকি। দেখে রানীমা দৌড়ে জয়ার বিজয়া বসে আছে। তখন জয়া বিজয়কে ডেকে নিয়ে আসা হলো। জয়া বিজয়াকে বলল রানীমা যে পাতা ধরো। দুই বোনে তখন পাতা ধরে। রানীমা বলে তোমরা ঠাকুরের কাছে বর চাও, তোমাদের মনস্কামনা ঠাকুর পূরণ করবেন। জয়া বিজয়া বলে আমাদের খড়ের ঘর, আমাদের যেন দালান বাড়ি হয়। এদিকে বামুন ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করে এসে দেখে বাড়ি আর চিনতে পারে না। তারপরে জয়া বিজয়া তো বুঝতে পেরেছে বাবা চিনতে পারছে না। বাবাকে ধরে নিয়ে এসে পাকা বাড়ি হয়েছে। বলছে বাবা, আমরা গোপাল পুজো করেছি, গোপাল ঠাকুরের বরে আমাদের এই বাড়ি হয়েছে। তারপরে রবিবারে পাতা ধরেছে, বলেছে যে আমাদের ছোটবেলা মা মারা গেছে, আমাদের যেন মা হয়। তখন এক দেশে বামুনে মা মারা যায়। এই বামুনেরও নিমন্ত্রণ হয়। তো বামুনে একটা মেয়ে ছিল, বড় মেয়ে। তো রানীমা ভীষণ রেগে যায় যে বড় মেয়ের বিয়ের কথা বলে না। তখন বামুন বলে যে সকালে যার মুখ দেখব আমি তার হাতেই মেয়ে সমর্পণ করব। তারপরে সকালবেলায় এই ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়। ব্রাহ্মণের সঙ্গে তার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। তখন ব্রাহ্মণ বলে যে আমি গরিব ব্রাহ্মণ, আমি আপনার মেয়েকে নিয়ে যাই কী করব? তখন বলছে তা হবে না, আমার প্রতিজ্ঞা রক্ষা করতেই হবে। ব্রাহ্মণ তখন কি করবে, আর উপায় নেই। তারপরে গম ভেঙে আটা, সর্ষে ভেঙে তেল, ধান ভেঙে চাল দিয়ে তখন ব্রাহ্মণের মেয়ের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হয়ে যায়। পরের রবিবারে আবার জয়া বিজয়া পাতা ধরে বলে যে আমরা তো দুই বোন, আমাদের ভাই নেই,
আমাদের জন্য একটা ভাই হয়। তারপরে 10 মাস 10 দিন পরে একটা ভাই হয়। 7 মাস পরে ভাইয়ের খুব ধুমধাম করে অন্নপ্রাশন হয়। তারপরে মাছালা এসে ব্রাহ্মণীকে বলে, বামনি বামনি টাকা দাও। সবাই এসে বলে ব্রাহ্মণীকে টাকা দেওয়ার কথা। ব্রাহ্মণী তখন রেগে যায়। ব্রাহ্মণী বলে যে জয় বিজয় আসুক দেবে। ওরা বলে, ধিক তোমার প্রাণ, জয় বিজয় আসবে তারপরে টাকা দেবে, নিজে কোনো কাজ করতে পারো না। তখন ব্রাহ্মণী ভীষণ রাগ হয়। তারপর ব্রাহ্মণকে বলে যে জয় বিজয়কে বনবাস দাও, তাহলে আমি দরজা খুলবো, না হলে দরজা খুলবো না। তারপরে কি করবে? ব্রাহ্মণীর কথা মতো জয়া বিজয়াকে বলে, মা তোদের মাসি না তোদের যেতে বলেছে। তো জয়া বড় বোন বোকা, আর ছোট বোন বিজয়া ভীষণ চালাক। ছোট বোন বলে, এতদিন আমাদের দুঃখ কষ্ট ছিল তখন মাসি বের হয়নি, আর এখন আমাদের সুখ হয়েছে তো মাসি বেরিয়েছে। যাই হোক, তখন কি করবে? দুই বোন ব্রাহ্মণের সঙ্গে যাচ্ছে, যেতে 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 এক অগাধ বনে চলে গেছে, গিয়ে ভীষণ ঘুম পেয়েছে। তখন ব্রাহ্মণ কি করবে? একটা বট গাছের শিকড়ের মধ্যে দুই বোন ইটের উপরে মাথা রেখে চলে এসেছে। তারপরে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে উঠে দেখে যে কেউ নেই, চারিদিকে শুধু খাঁ খাঁ করছে এবং অঝোরে কাঁদছে। তখন বটবৃক্ষের না খুব মায়া হয়। বটবৃক্ষ বলে যে আমি দুই ফাঁক হই, তারপরে তোমরা দুই ফাঁকের মধ্যে থাকো, আবার সকাল হলে আমি দুই ফাঁক হবো, তখন তোমরা বেরিয়ে যাবে। দুই বোন তাই করেছে। বটবৃক্ষ দুই ফাঁক হয়েছে, ওর মধ্যে দুই বোন আশ্রয় নিয়েছে। আর বাঘ ভাল্লুক এসে বলে যে মানুষ মানুষ গন্ধ করে। বটবৃক্ষ বলে ওই দিনের বেলা মানুষ বসে তো, কাজ থুতু পেলে তাই গন্ধ। যাই হোক, তারপরে সকালবেলা বটবৃক্ষ দুই ভাগ হয়েছে, তখন দুই বোন বের হয়ে বনের মধ্যে এক কুড়ে ঘরে দুই বোন থাকে। এদিকে এক রাজা আর এক মন্ত্রী শিকার করতে এসছে। দুইজনে ভীষণ জল তেষ্টা পেয়েছে। তারপরে ওই কুড়ে ঘর দেখে জল চাইতে আসে। তখন জয়া বিজয়া এক ঘটি জল, একটা পান আর একটা বাতাসা দেয়। ওরা হেসেই মরে যায়, বলছে, ইস আমরা এতগুলো লোক, আর একটা পান একটা বাতাসার এক ঘটি জল। তখন ওরা বলছে যে খাও তো, ফুরোলে পরে তখন আবার দেব। রাজার তখন ভীষণ রাগ হয়। ওই জল ফেলে দিতেই না সরোবরে পরিণত হয়ে গেল। তখন রাজা মন্ত্রী একদম অবাক হয়ে গেল, কি ব্যাপার, এরা মানুষ না দেবতা? চলো তো বন্ধু দেখে আসি। তখন ওরা জয়া বিজয়ার কুটিরে আসে, দেখে যে ওরা মানুষ। তখন ওরা বলে যে আমরা তোমাদের বিয়ে করব। গোপাল ঠাকুর বলেছে ঠিক আছে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে রাজার সঙ্গে জয়ার, আর মন্ত্রীর সঙ্গে বিজয়ার বিয়ে হয়েছে। তখন গোপাল ঠাকুর বলছে তোমরা কে কি খেয়ে যাবে? বড় বোন বলছে আমি মাগুর মাছের ঝোল আর পান চিবোতে চিবোতে যাব। আর বিজয় বলছে না, ব্রতর দিন পড়েছে, আমি নিরামিষ খাবো আর পালকিতে করে যাব। তো তাই ব্যবস্থা করেছে, দুজনকে নিয়ে যাচ্ছে। বড় বোন যেদিকে যাচ্ছে সেদিকে মরা মারি কান্নাকাটি এসব লেগেই আছে, আর ছোট বোন যেদিকে আছে সেদিকে বিয়ে পৈতে অন্নপ্রাশন ভীষণ ধুমধাম। যাই হোক, দুই বোন তখন বাড়িতে গেছে, গিয়ে রাজার বাড়ি থেকে সোনার বরণডালা নিয়ে এসে বরণ করতে বাঁশের হয়ে গেছে, আর বিজয়ার বাঁশের ডালা নিয়ে এসে বরণ করতে সোনার হয়ে গেছে। তারপরে যাই হোক, দুই বোন সংসার করতে থাকে, কিন্তু বিজয়ার মনে খুব অহংকার আসে যে দূর, আমার তো সবই আছে, আর গোপাল পুজো করে কি হবে। কিন্তু জয়া না ঠিক প্রতি রবিবারে ঠিকমতো পুজো করে, সেই জন্য জয়ার দিন দিন খুব খারাপ হতে লাগে। হাতি সালে হাতি মরে, ঘোড়া সালে ঘোড়া মরে, আর জয়ার আবার দিন দিন খুব ভালো হয়। একদিন রাজা মন্ত্রীকে বলল, বন্ধু তুমিও তো বনে বিয়ে করলে, আমিও তো বনে বিয়ে করলাম, তাহলে তোমার দিন দিন এত ভালো হচ্ছে আর আমার দিন দিন এত খারাপ হচ্ছে কেন? দূর, আমি এই বউ নিব না। তখন কি করবে মন্ত্রী? রাজার কথা তো মানতেই হবে। এদিকে বিজয়া প্রেগন্যান্ট, অর্থাৎ গর্ভবতী। তারপরে বনের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায় বনে ছেড়ে দিয়েছে, দিয়ে কুকুর কেটে রক্ত নিয়ে এসে রাজাকে দেখিয়েছে। তারপরে 10 মাস 10 দিন পরে বিজয়া পুত্র সন্তান প্রসব করে। বলে না জয়া ছেলে আর বিজয়া ছেলে ভাব হয়ে গেছে।
তারপরে দুই ভাই একদিন ওই জয়ার বাড়িতে গেছে, গিয়ে জয়া ভীষণ আদর যত্ন করেছে, করে মায়ের জন্য খাবার দাবার বেঁধে দিয়েছে। রাস্তায় একটা কালো ছেলে গোপালের বেশ ধরে সব ফেলে দিয়েছে। ছেলে তখন কাঁদতে কাঁদতে গিয়ে মার কাছে বলছে, মা বলছে যে বাবা তোকে মাসি মারলো? বলছে না মা, না মারিনি, মাসি খুব আদর যত্ন করেছে, আর তোমার জন্য না খাবার বেঁধে দিয়েছিল, কিন্তু জানো মা, একটা কালো ছেলে না ধাক্কা দিয়ে সব ফেলে দিল। তখন বুঝতে পারলো বিজয়া ব্যাপারটা কি। তারপরে যাই হোক মাসির বাড়িতে গেছে, গিয়ে তখন বলছে, জয়া বলছে পাতা ধর। পাতা ধোবো, বাটার মধ্যে একটা সাজি পান খেয়েছি তাই হবে না। তারপরে রবিবারে বলছে পাতা ধর, সর্ষে হাঁড়ির মধ্যে চালের কুটছিল তাই খেয়েছে, হবে না। পরে রবিবারে চুলে চুলে আঁচলে গিরো দিয়ে দুই বোন শুয়ে আছে, শুয়ে তারপরে পাতা ধরতে বলেছে। তারপরে জয়া বিজয়া দুজনেই পাতা ধরেছে। ধরার ফলে বিজয়া বর চেয়েছে যে আমার নিঃস্মরণ রাজার যেন স্মরণ হয়। তারপরে রাজা ভীষণ মন খারাপ, সব আগের কথা মনে পড়ে, সেই বইয়ের কথা মনে পড়ে। তখন রাজার মন্ত্রীর বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, ওর ছেলে ওর বায়ে, ওর ছেলে ওর বায়ে এরকম বসিয়েছে। রাজা খায় না দায় না, শুধু বসে ভাবছে। তখন মন্ত্রী বলছে, বন্ধু তুমি কি ভাবছো? বলছে যে আমার ভালো লাগছে না, আমার বউকে তুমি নিয়ে এসে দাও। মন্ত্রী বলছে, সে কি কথা, তুমি তো বনবাস দিয়েছো, এখন বাঘে খেয়েছে না ভাল্লুকে খেয়েছে, আমি কি করে আনবো, আমি তো পারবো না। তখন রাজা খায় না। তখন মন্ত্রী বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি খাও তো, দেখা যাবে। তারপরে খাওয়া দাওয়ার পরে তখন মন্ত্রী বলেছে যে রাজা, এটাই তোমার বউ আর এটাই তোমার ছেলে। তখন বলছে যে খুব আনন্দ, খুব হাসি। তখন বলছে যে আমি তাহলে বাড়িতে নিয়ে যাব। বিজয়া বলছে, না, যে সাজে আমি বাড়িতে গেছি ওই বাড়িতে সেই সাজেই আমি যাব। তারপরে যাক ধুমধাম করে বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতেই না দুলো দিয়ে পা কেটে গেছে। তখন বলছে যে এই খলা কে পরিষ্কার করেছে? বলছে সাতহারার মা। সাতহারার মাকে নিয়ে আসো, রক্ত কেটে নিয়ে, তাহলে আমি বাড়ি যাবো, নাহলে যাবো না। তখন কি করবে, সাতহারার মাথা কেটে দিয়েছে, দিয়ে যাই হোক রক্ত দিয়ে তারপরে রানীমা বাড়িতে গেছে। পরের দিন রানীমা পাতা ধরবে, কেউ নেই। তখন দেখে যে ওই সাতহারার মা কেঁদে কেটে বেরোচ্ছে। তখন দাসীরা বলছে, রানীমা তোমাদের ডাকছে। তখন বলছে, কি, আমার 7 ছেলেকে খেয়েছে তবু শখ মেটেনি, এবার আমাকে খাবে? আমার তো 7 ছেলের জন্য চোখগুলোই কেঁদে কেটে গেছে, এবার আমাকে খাওয়ার জন্য লেগেছে। তখন দাসীরা বলছে, না চলো তো। তারপরে যাই হোক সাতহারার মাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তখন পাতা ধরেছে, পাতা ধরে তখন বলছে তুমি বর চাও, বলছে আমার 7 ছেলে যেন বেঁচে ওঠে। তখন রানীমা কি করবে, ঘটের জল ছিটাতেই না 7 ছেলে বেঁচে উঠেছে। রাজ্যে না তখন রটে গেল যে রানীমা মরা যেতে পারে। এক রাজার একমাত্র ছেলে সর্পাঘাতে মারা গেছে। তখন রানীমার কাছে গেছে যে রানীমা, আমার ছেলেকে কিন্তু বেঁচে দিতেই হবে। তখন বলছে যে আমি কি করে বাঁচাবো, আমার ব্রতের ফলে বাঁচে। তখন রাজা বলছে, যদি তোমার ব্রত সত্য হয়, আমার ছেলে যদি বাঁচে, তাহলে আমি সোনার গোপাল বানিয়ে 1600 প্রচারে তোমার পুজো দেবো। তারপরে যাই হোক ছেলেকে নিয়ে এসে রানীমা ঘটে জল ছিটাতেই না ছেলে বেঁচে গেছে। তারপরে রাজা মহা আনন্দে সোনার গোপাল বানিয়ে 1600 প্রচারে খুব ধুমধাম করে গোপাল পুজো দিয়েছে। তারপরে স্বর্গ থেকে রথ এসেছে, সেই রথে করে জয়া বিজয়া রাজা রানী ছেলে পেলে সবাই স্বর্গে চলে গেছে। তখন থেকে এই গোপাল পূজার প্রচলন মর্ত্যলোকে সূচনা হয়। আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। তো কেমন লাগলো বন্ধুরা গোপাল পূজার গল্প? প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর অন্যদেরকেও শেয়ার করো বন্ধুরা। তবে আর একটা কথা বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিও বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো।